আজ আবার বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা স্বামীকে শিলা চোখে জল নিয়ে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে দেখছিল, কারণ তার কোলে এখনো কোনো সন্তান আসেনি। শিলার স্বামী এখনো কোনো সন্তান আসেনি। শিলার স্বামী নপুংসক বলেই প্রমাণিত হয়েছিল। সে কাজে গিয়ে ফিরে এসেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। মাঝে মাঝে তার শরীরে একটু উত্তেজনা এলে কিছুক্ষণের জন্য শিলার সাথে প্রেমের ভান করত। তারপর শিলা মাছ ছাড়া জালের মতো আধপেটা ক্ষুধা নিয়ে ছটফট করত। শিলা ভাবতে শুরু করল, কিছু একটা উপায় তো করতেই হবে। পাশের বাড়ির লালমতিরও 7 বছর পর সন্তান হয়েছিল। এসব হয়তো স্বামীজির কৃপায় লালমতি সন্তানের সুখ পেয়েছিল। স্বামী কৃপানন্দ কাছের গ্রাম ধর্মপুরে পুকুরের পাড়ে আশ্রম বানিয়ে থাকতেন। লালমতি স্বামীজির কাছ থেকে ওষুধ আর ভূত এনেছিল। একদিন লালমতি বলছিল, যা স্বামীজি ওষুধ আর ভূত দেন, যা স্বামীকে 3 মাস খেতে হয়। এখন আমি লালমতির সাথে দেখা করব, তবে হয়তো কাজ হবে। এই ভেবে ভেবে শিলা কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেই জানে না। সকাল হলো। শিলা চোখ মুছতে মুছতে উঠল। তাড়াতাড়ি গোসল সেরে বাড়ির সব কাজ সেরে লালমতির বাড়ি চলে গেল। লালমতি তার ছেলেকে খাওয়াচ্ছিল। এ দৃশ্য দেখে শিলার ভিতরেও হিংসা জাগল। হায়, যদি আমারও এমন একটা সন্তান হতো। শিলা লালমতির সামনে মনের কথা খুলে বলল। লালমতি হেসে বলল, একদম ভয় পেও না দিদি। আমিও তোমার মতো 7 বছর সন্তানের জন্য কষ্ট পেয়েছি। সব ডাক্তার দেখিয়েছি, কিন্তু শেষে স্বামীজির মেহেরবানিতে এই সন্তান পেয়েছি। তুমি চাইলে আজই আমার সাথে স্বামীজির কাছে চলো। স্বামীজি রবিবার আর মঙ্গলবারেই বেশি মেয়েদের কোলে ভরাতে ভূত দেন আর ঝাড়ফুঁক করেন। চলো, এখনই যাই। শিলার চোখে একটা ঝিলিক খেলে গেল। তারা দুজনে স্বামীজির কাছে চলল। স্বামীজির কুটির একদম নির্জন জায়গায় তৈরি। আশেপাশে 2-3 কিলোমিটার দূরে গ্রাম। স্বামীজির কাছে গিয়ে দুজনে তার পায়ে লুটিয়ে পড়ল আর আশীর্বাদ নিল। শিলার মাথায় হাত রেখে স্বামীজি বললেন, তোমার ইচ্ছা পূরণ হোক। শিলার চোখে জল এসে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, স্বামীজি 5 বছর হয়ে গেল, এখনো আমার ইচ্ছা পূরণ হয়নি। এখন বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। স্বামীজি বললেন, আমার দরবার থেকে এখনো কেউ খালি হাতে ফেরেনি। বলো, কি ব্যাপার? শিলার আগে লালমতি বলে উঠল, বাবাজি, আমার যে সমস্যা ছিল সেটাই শিলার। 5 বছর হয়ে গেল, এখনও এর কোলে কিছু আসেনি। ঠিক আছে, কিছু পূজা করতে হবে। প্রায় 5,000 টাকা লাগবে। আর তোমাকে তোমার স্বামীকেও সাথে আনতে হবে। পরশু মঙ্গলবার পূজা হবে। স্বামীজি শিলাকে কিছু কথা বলে প্রসাদ আর ভূত দিয়ে শিলা আর লালমতিকে বাড়ি পাঠিয়ে দিলেন। সন্ধ্যায় শিলা তার স্বামীকে সব কথা জানাল। তার স্বামী রমেশ স্বামীজির কাছে যেতে রাজি হয়ে গেল। রমেশ সবসময় অন্ধবিশ্বাসে পড়ে নানা কথা ভাবত। তার মনে হতো কোনো প্রতিবেশী হয়তো তার বাড়িতে তন্ত্রমন্ত্র করেছে। পরের দিন লালমতির সাথে শিলা আর তার স্বামী রমেশ স্বামীজির আশ্রমে পৌঁছল। স্বামীজি বললেন, বাবা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। বাড়িতেই হোম করতে হবে। এখন তুমি পূজার সামগ্রী নিয়ে এসো। 7 দিন পূজা করতে হবে, মন্ত্র জপও করতে হবে। রমেশের চোখে ধর্মের পর্দা পড়ে গিয়েছিল। স্বামীজির উপর ভরসা করে সে সামগ্রী নিতে চলে গেল। এদিকে বন্ধ ঘরে আগেই 1 গ্লাসে জলে নেশার ওষুধ মিশিয়ে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর স্বামীজি সেই জল শিলাকে পান করতে দিলেন। তারপর শিলার সাথে মজা লুটলেন। এভাবে প্রতিদিন ঝাড়ফুঁক আর পূজাপাঠের অজুহাতে স্বামীজি শিলার ইজ্জত নিয়ে খেলতে থাকলেন। শিলাও সব বুঝতে পেরেছিল, কারণ প্রথম দিন জল খাওয়ার পর নেশা চেপেছিল। হুঁশও ফিরলে সে বুঝতে পেরেছিল স্বামীজি তার সাথে কি করেছে। একদিন স্বামীজি আবার শিলার কাছে গ্লাসে জল চাইলেন। তখন শিলা বলে উঠল, স্বামীজি, এখন যা হচ্ছে তা ওভাবেও হতে পারে, কারণ আমাকে সন্তান জন্ম দিতে হবে। আমার স্বামীর পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে অচেতন অবস্থায় লুটবেন না। অচেতন অবস্থায় তো লুটেই ফেলেছেন। এখন যতদিন সন্তান না হয় ততদিন আমি নিজেকে আপনার কাছে সঁপে দেব। কিছুদিন পর শিলার পা ভারী হয়ে গেল। রমেশ এখনও শিলার সাথে ঘুমাতে পারত আর স্বামীজির দেওয়া ভূত খেয়ে যেত। একদিন সকালে শিলার বমি হতে দেখে রমেশ জিজ্ঞেস করল, কি পা ভারী হয়ে গেছে? শিলা হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। রমেশ খুশিতে বলে উঠল, এস স্বামীজির ভূতের কামাল। খুশি হয়ে রমেশ স্বামীজিকে 5,000 টাকা দিয়ে দিল।
কিছু মাস পর শিলার সন্তান হল। রমেশ ভাবল, এটা স্বামীজির আশীর্বাদ। শিলা জানত সত্যিটা, কিন্তু সে মুখ খোলেনি। সেই সন্তানকে নিয়ে তারা সংসার চালাতে লাগল। তবে এই ঘটনা থেকে একটা কথা স্পষ্ট হয়ে ওঠে। অন্ধবিশ্বাস আর হতাশা মানুষকে কত সহজে বিপথে ঠেলে দিতে পারে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।